তো হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স সেকেন্ড ওয়ান উইথ ছবিওয়ালা। তো গতকাল আমরা বেরিয়েছিলাম একটা নতুন রোড ট্রিপে, যেটা হচ্ছে রাজস্থান টুয়ার্ডস। আর কালকে আজকে আমাদের ডে 2, আর ডে 2 আজকে শুরু হচ্ছে আগ্রা থেকে। যারা আগের ব্লগ দেখেছো তারা দেখেছো, কালকে আমরা আগ্রা পৌঁছেছিলাম রাত্রে 11টার সময়তে। কি আরে উট, হ্যাঁ এই যে বাবু সকাল সকাল উট আইডেন্টিফাই করেছে। উট উঠে গাড়ি। তো যেটা বলছিলাম, কালকে আমরা দুর্গাপুরতে পেয়েছিলাম মোটামুটি সকাল 4:30-4:30টার সময়তে। আর আমরা পৌঁছেছিলাম, বলো খাও, তুমি খাও, আমি খাবো না। তো কালকে আমরা দুর্গাপুরতে পেয়েছিলাম 4:30টার সময়, আর রাত্রে মোটামুটি 11টার সময় পৌঁছেছি আগ্রা। অ্যাপ্রক্স 18-19 ঘন্টার মতো রাস্তা ছিল। আর টোটাল কালকে লেগেছে 1800 টাকা। কালকে লেগেছে টোটাল 1800 টাকা। পূর্বাঞ্চল এক্সপ্রেসে লেগেছে 665 টাকা, আর আগ্রা লখনৌতে লেগেছে 655 টাকা। আর বাকি টুকটাক এদিক করে মোটামুটি 1800 টাকা কালকে টোল গেছে। আর দুর্গাপুর থেকে আগ্রা অবধি কালকে তেল পড়েছে গাড়িতে, প্রথমে 3000 পড়েছিলাম, তবে 2600, মানে হয়েছে 5600 টাকা। 5600 টাকা মতো পেট্রোল পড়েছে। ঠিক আছে, গাড়ি ভালো মাইলেজ দিয়েছে, এসিতে চলেছে, আর কন্টিনিউ 100-এ চলেছে গাড়ি। 90 to 100 মেনটেন করেছি। আর একবার হোটেলটা দেখিনি। তো এই যে হোটেল তাজ স্টে অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলটাতে কালকে রাতে আমরা স্টে করেছিলাম। আজকের প্ল্যান হচ্ছে এটাই যে তাজমহল দেখবো, তাজমহল দেখে পরে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস জয়পুর। আর এই আমাদের গাড়ি মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, হ্যাঁ করে দিচ্ছি। আর এই যেখানে লেখা আছে তাজমহল গেট 1.4 কিলোমিটার। তো এই হোটেল থেকে 1.5 বহু বদমাইশি করে না, চলো। তো এই হোটেল থেকে 1.5 কিলোমিটার হচ্ছে তাজমহল। সবাই রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো তাজমহলের জন্য। আর এই হোটেলটা ঠিক আছে, ঠিকঠাক রুম আছে মোটামুটি, কিন্তু 750 টাকা করে পাওয়া গেছে। দুটো রুম নিয়েছি আমরা, 1500 টাকার মধ্যে হোটেল হয়ে গেছে। আর কি চাই 5 জনের জন্য। তো চলো ফটাফট সব ব্যাকপ্যাক প্যাক করে গাড়িতে ঢুকিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি তাজমহলের জন্য। একবার দেখাও, বাবু সকাল সকাল ট্র্যাডিশনাল লুকে এসছে। চলো 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 চলো। তো হোটেল থেকে এই আমাদের গাড়ি, এই পুরোটাই হচ্ছে তাজমহল যাওয়ার ইস্ট গেট। এখান থেকে তাজমহল মাত্র 1.4 কিলোমিটার। আমরা প্ল্যান করেছি যে সব ব্যাগ লাগেজ সব ঢুকিয়ে দেবো গাড়িতে, দিয়ে গাড়িটা এখানেই থাকবে। আর আমরা হেঁটে হেঁটে বেরিয়ে যাবো তাজমহল দর্শন করতে। তাজমহল দেখবো, ঘুরবো, ছবি টবি তুলবো, রিল ফিল বানাবো, তারপরে এসে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো জয়পুর। তো চলো ফটাফট রেডি হয়ে বেরোই, রাস্তায় দেখা হচ্ছে। এখানে না, তো আমরা এখন যাচ্ছি তাজমহল দেখতে। পেছনে সবাই বসেছে, চলো গিয়ে ওখানে দেখাবো। এই যে সঞ্চারী যাচ্ছে, আর এই যে হনুমানের ভর্তি চারিদিকে। শোনো এদিকে আসো। আর এই ভিতরে ঘোরার জন্য এসব গাড়ি আছে যেগুলো একটু কস্টলি, তো আমরা পায়ে হেঁটে চলতেই বেশি ভালোবাসি। এইটা একটা বড় টোটো, বড় টোটো। সোনা, এই বাবু একটা নতুন টুপি কিনলো। বাবু নতুন টুপিটা পরে আসো, চলে আসো, চলে আসো। পুরো একদম ফেরুজার মতো লাগছে দেখতে। মুখটা ঠিক করো। বাবু টুপিটা ভালো লাগছে? টুপিটা পরে কেমন লাগছে? হেই দাঁড়া শোনা। তো এই হচ্ছে পারমিট, অনলাইন পারমিট বানিয়ে নিয়েছি, যেটা পড়েছে। তো এটা অনলাইন পারমিট বানিয়ে নিয়েছি, 45 টাকা করে পড়েছে। ভিতরে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, সেরকম কিছু নেই অ্যাজ সাচ, তার জন্য আর করিনি। ভিতরে জন্য 250 টাকা করে লাগবে। আর এখানে কি করে জানা নাই, চলো যাওয়া যাক। কটা বাজে এখন? কটা বাজে? আর এখন বাজে 9:20। মোটামুটি আমরা এন্ট্রান্সে চলে এসেছি। এখান থেকে বাদিকে যেতে হবে, বাদিকে এন্ট্রি আছে, গরম প্রচুর। তো এই হচ্ছে তাজমহল ইস্ট গেটের এন্ট্রি। সবাই আসুক তো যাবো, চলো যাবো তো। তো তাজমহলে এন্টার করার সময়তে যে চেকপোস্ট আছে, চেকপোস্টে খাবার কোনো অ্যালাউড থাকবে না, বড় পিট ব্যাগ এসব অ্যালাউড নেই। নর্মাল পার্স, লেডিস পার্স নিয়ে যেতে পারো, তাতে কোনো কসমেটিক্সের জিনিস থাকা চলবে না। মোবাইল ক্যামেরা অ্যালাউড আছে, বাট ট্রাইপড নট অ্যালাউড। সো ব্যাস এইটুকুই, আর কিছু ব্যাপার নেই, আরামসে। আর জলের বোতল নিয়ে অবশ্যই আসবে, কারণ এই রোদ যা, আরে এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে জল তেষ্টা পাবেই। তো
তো চলো যাওয়া যাক, কিছু সিনেমেটিক শট দেখাচ্ছি তোমাদের, বাকি রিল বানাবো, চলো। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি তাজমহল, কত সুন্দর লাগছে। চলো ফটাফট ঘুরি, ছবি তুলি, অনেক অনেক ছবি তুলতে হবে। আয় শোনা দিয়ে আয়। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি তাজমহল থেকে টুয়ার্ডস জয়পুরের দিকে, আর এই এক্সিট পয়েন্ট। চলো যাওয়া যাক, ফটাফট গাড়িতে উঠতে কথা বলছি। তো আগ্রার এলে পেঠা অবশ্যই টেস্ট করো। আমরা দোকানে অনেক পেঠা টেস্টও করলাম আর নিলামও। ওই যে বাবার হাতে যাচ্ছে পেঠা, অনেক পেঠা, কিছু কিছু শপিংও করা হলো। বাকি এবার কিছুটা খাওয়া দাওয়া করে জয়পুর বেরিয়ে যেতে হবে। 12:30 হয়ে গেছে অলরেডি, চলো। তাজমহল ঘুরে আমরা বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে। আর আগ্রা থেকে জয়পুরের ডিস্টেন্স এমন কিছু নয়, 230 কিলোমিটার, মাত্র 4 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কতক্ষণ পৌঁছাতে পারি। এখন টাইম হয়ে গেছে 2টো, তো আশা করছি 6টার মধ্যে আমরা পৌঁছে যাবো জয়পুর। আর অলরেডি কিন্তু রাজস্থানের গাড়ি দেখা শুরু হয়ে গেছে, মানে RJ নাম্বার প্লেট অলরেডি স্টার্টিং হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ফাইনালি অনেক জ্যাম পেরিয়ে আগ্রার অত্যাধিক ট্রাফিক, মোটামুটি 15 কিলোমিটার হতে প্রচণ্ড ট্রাফিক পেরিয়ে ফাইনালি আমরা একটা সুন্দর রাস্তা পেয়েছি। মোটামুটি ঠিকঠাকই আছে রাস্তা, আরামসে 50 to 60 ক্রুজ করা যাচ্ছে। টোল এখন অবধি পাইনি, দেখা যাক কখন টোল পাই। আর এখন বাকি আছে 213 কিলোমিটার জয়পুর পৌঁছাতে। তবে নিজে গাড়ি নিয়ে এলে অবশ্যই আগ্রাতে সাবধানে গাড়ি চালিও, কোনো ট্রাফিকের কোনো এখানে বাবদ নেই। তো আগ্রা থেকে জয়পুর যাওয়ার পথে এই ফার্স্ট টোল পাওয়া গেল 65 টাকা। ফার্স্ট টোল প্রাইস হচ্ছে 65 টাকা। চলো টোলটা দিয়ে ফটাফট। আর টোলের ডিজাইনটা একটু ডিফারেন্ট ওনাদের তুলনায়। মানে 40% হলে দিয়েছে, 31% আছে। তো সবাই এখন ঘুমাচ্ছে আর সব ছেলে জেগে আছে। এখন টাইম হয়ে গেছে 3:07, এখনো 162 কিলোমিটার বাকি আছে জয়পুর পৌঁছাতে। আমরা পৌঁছে গেছি, আমাদের হোটেল আর 14 কিলোমিটার দূরে আছে। অ্যাকচুয়ালি জয়পুর 5 কিলোমিটার বাকি, আর হোটেল নিয়ে 14 কিলোমিটার টোটাল। তো এই পাহাড় দেখা যাচ্ছে। চলো সোজা একদম হোটেলে গিয়ে দেখা করছি আবার। পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, দেখ আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। এদিকে দেখ, পাহাড়ের ভিতরে রাস্তা, সব বড় পাহাড়টা প্রথমবার গেছিস ভাই তুই?
চলছে। তো আমরা এখন পৌঁছে গেছি বিড়লা মন্দির জয়পুর। হোটেলে ঢুকে হোটেলে যে ওনার ছিল উনি আমাদের বললো যে তোমরা এখন এতটা সময় কী করবে, তো তোমরা বিড়লা মন্দির চলেও। তো আমরা বিড়লা মন্দির এলাম। এখান থেকে আরও দু জায়গায় যাওয়ার আছে, তো যাবো, দেখা যাক। আর বিড়লা মন্দির এখানে পার্কিং নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কোনো অসুবিধা নেই। মন্দিরে খুব ভালো পার্কিং আছে এবং ফ্রি অফ কস্ট। তো পার্কিং করে আবার তো ঘুরি, তারপরে কথা বলছি নেক্সট প্লেসে গিয়ে। তো এই ছিল বিড়লা টেম্পল। ভিতরে ফোন অ্যালাউড নেই, মানে ফটো তোলা অ্যালাউড নেই, বাকি ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, মানে জয়পুরে এলে অবশ্যই আসবে। আর ওই ওপরে একটা মন্দির আছে, যে মন্দিরটা শুধুমাত্র শিবরাত্রিতে অ্যাক্সেস থাকে নর্মাল পাবলিকের জন্য। তো ঠিক আছে, শিবরাত্রির দিনে। তো এই ঘোরা হয়ে গেলো বিড়লা টেম্পল। এবার দেখি কোথাও যদি যাওয়া যায় তাহলে আপডেট দিচ্ছি, নাহলে হোটেলে গিয়ে আজকে ব্লগ এন্ড করব। চলো যাওয়া যাক। তো ওই দিকে রোডটা দিয়ে আমরা এলাম। আর এটা হচ্ছে পট্রিকা গেট। খুবই সুন্দর একটা আর্কিটেকচার, মানে অনেকটা ইন্ডিয়া গেটের মতো, যেমন গিয়ে সামনে ছবি তুললে। টোটালটাই কমপ্লিটলি হচ্ছে আর্কিটেকচার কাজ, আর কিছু না, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। ভিতরে ছোটো ছোটো কাজ করা আছে, সেটাও খুব সুন্দর লাগছে। সবাই দিনের বেলা আসে, আমরা ডিসাইড করলাম যে রাতের বেলা আসি যে লাইটিংটা দেখার জন্য। আর সত্যি কথা বলতে রাতে আসাটা অর্থিত। প্রথমত জ্যাম খুবই কম, আর এর ভিতরে পার্কিংও আছে, মানে পার্কিং বলতে ফ্রি পার্কিং, গাড়ি রাখার জন্য জায়গা আছে যথেষ্ট। তো কোনো অসুবিধা নেই সেই সম্বন্ধে, নির্বিধায় একদম গাড়ি নিয়ে চলে আসবে, হড়হড়িয়ে গাড়ি চালিয়ে, কোনো অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, একসাথে বলে ফেললাম। আর এখন টাইম হয়ে গেছে 9:13। এবার খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। তো এটা দেখে এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে, দেখি কী খাবার পাওয়া যায়। কিছু খাওয়া দাওয়ার খেয়ে আমরা চলে যাবো রুমে। তো চলো দেখে নিই কী হচ্ছে, বাকি রুমে গিয়ে ক্লোজ করবো, নাহলে কালকে এপিসোডে দেখা হচ্ছে। বিড়লা মন্দির খুব সুন্দর, অবশ্যই এসো। এদিকে মিউজিয়াম আমরা গেলাম কিন্তু বন্ধ হয়ে গেছে। আর 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 ওই কী ছিল, পত্রিকা গেটটাও বেশ সুন্দর, অবশ্যই এসো। আর এই যখন বিড়লা মন্দিরের বাইরে সব দোকান ফোকান আছে, তো এখানে আমরা ধোসা অর্ডার দিয়েছি, 70 টাকা করে দাম। তো ধোসা খেয়ে নিই, খেয়ে রুমে যাবো, রুমে গিয়ে ঘুমাবো। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। কালকে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে যাবো সব ফোর্ট দেখতে, জলমহল এইসব দেখতে। তো আজকে ব্লগ এখানেই শেষ। আবার তখন খাওয়া দাওয়া করে নিই, অনেক টায়ার্ড হয়ে গেছি, ঘুম পাচ্ছে। এখানে ধোসা খেয়ে আমরা চলে যাবো রুম। আর কালকে সকালবেলাতে আমরা তাড়াতাড়ি উঠবো, উঠে আমরা বেরিয়ে পড়বো সমস্ত ফোর্ট যেগুলো আছে, দুর্গগুলো দেখতে, জলমহল দেখতে, হাওয়ামহল দেখতে। তো কালকের এপিসোডটা কেউ মিস করো না, কালকে এপিসোড অনেক এক্সাইটমেন্ট হবে। এবং জয়পুরের যে সৌন্দর্য বা জয়পুর যে জন্য বিখ্যাত, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। তো চলো আজকে এখানে টাটা, বাই বাই, গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে।